আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব একটি সি ফুড, আর সেটি হচ্ছে কোরাল মাছ। আমি কোরাল মাছকে আজকে পেঁয়াজ এবং পেঁয়াজ কলি দিয়ে ভুনা করব। আর এর জন্য আমাদের খুব বেশি উপকরণ লাগবে না। প্রথমে আমি 4 পিস কোরাল মাছ ক্লিন করে রেখেছি। এরপর আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ হলুদ মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে 5 মিনিটের মতো রেখে দিব। খুব বেশি রাখা যাবে না কোরাল মাছ, কারণ কোরাল মাছ সমুদ্রের মাছ। এই মাছে অনেক বেশি লবণ থাকে, মাছটা নরম হয়ে আসার চান্সেস থাকে অনেক বেশি। এরপর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা না ভাজতে চাইলেও কোনো সমস্যা নেই, এমনিতেও রান্না করতে পারেন। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার পর অবশিষ্ট যে তেল ছিল, সেই তেল থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল, 2টি পেঁয়াজ, 1 চা চামচ পরিমাণ লবণ, আর বেশ কিছু পেঁয়াজ কুলি আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টি কাঁচা মরিচ। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর কিছুক্ষণ আমাকে ভেজে নিতে হবে মশলাগুলো, এতে করে আদা রসুনের একটি ব্যাড স্মেল থাকে, সেটি চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি মিক্সড মশলা, আর এর মধ্যে ছিল 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আমি একসঙ্গে এই পেস্টগুলো 20 মিনিট আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কষানোর উপরে তরকারির মজা ডিপেন্ড করে। আপনারা একটু ট্রাই করবেন সময় নিয়ে মশলাটা কষানোর। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর চিনিটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, যেহেতু এটা সি ফিশ। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর তরকারিটা ভুনা হবে, খুব বেশি নাড়া যাবে না, কারণ কোরাল মাছ খুবই নরম থাকে। এখন ঝোলটা ফুটতে দিতে হবে। আমি ঢেকে দিব, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আপনারা এইভাবে ট্রাই করবেন, 20 মিনিট পরেই হয়ে যাবে। আমি ঢেকে দিব আবারও। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরা। আপনারা চাইলে ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারেন, যার যেমন টেস্ট ইচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটি কার কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।